কালকে থেকে নটরডেম হলি ক্রসের ভর্তি আবেদন শুরু। কিভাবে ভর্তি আবেদনটা করবেন সেটা নিয়ে আপনাদের অনেক জল্পনা কল্পনা আছে, অনেক কিছু নিয়ে কনফিউশনে থাকবেন। সো আমি আপনাকে এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হবে সেটা দেখাই দিব। মূলত আপনাকে যে আবেদনের পার্টটুকু আছে সেটা মূলত আমার আগের ওয়েবসাইট থেকে, মানে আগের বছরের যে ভিডিওটা আমি আপনাকে দেখাবো, যেহেতু একদম সিমিলার যে প্রসেস, তো আপনি সিমিলার ওয়েতেই সেটাকে ফিল আপ করতে পারবেন। বাট এই বছর কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন যখন আপনি আবেদন করছেন। প্রথম কথা, যখন আপনি আবেদন করতে যাচ্ছেন, রিমেম্বার এনডিসি কিন্তু এবার ভাইবা নিবে, এবং আপনি যদি চিন্তা করতে থাকেন যে আসলে কবে পরীক্ষাটা হতে পারে, পরীক্ষা হওয়ার চান্সেস 8 এবং 9 অগস্ট, আপনারা এই ধরেই যে আগাবেন। আবেদন করার পরই আপনাকে অটোমেটিক্যালি আপনার যে পরীক্ষার ডেট এবং টাইম এবং আপনার কোন রুমে এক্সাম হবে সে প্রত্যেকটা জিনিস আপনাকে একদম একটা সুন্দর যে ফর্মে দিয়ে দিবে। সো আপনি যে সেটা প্রিন্ট আউট করে পরীক্ষার দিন নিয়ে গেলেই হলো। পরীক্ষার দিন আপনার কোনো ড্রেস কোড নাই, বাট অফকোর্স একদমই ফাঙ্কি জামা কাপড় পরে যাবেন না। অবশ্যই চেষ্টা করবেন একটু ডিসেন্ট কোন একটা যে পোশাক পরে তারপর আপনি মানে ভর্তি এক্সামটাতে দিতে যাচ্ছেন। যেহেতু আপনাদের ভাইবা পরে হবে, সো টেনশন নাই, আপনি জাস্ট রিটেনে মার্কস তুলতে পারলেই হলো। আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রথম যখন যে আবেদন শুরু হয় তখন অনেক বেশি ভিড় থাকে ওয়েবসাইটে। সো স্বাভাবিকভাবে একটু প্রবলেম হয়। আপনি 1-2 দিন পরে যদি আরামে যে অ্যাপ্লিকেশন করেন কোনো সমস্যা নেই। অ্যাপ্লিকেশনের ডেডলাইন 7 তারিখ পর্যন্ত, তাড়াহুড়া করার কিছু নাই। বাঙালির এই স্বভাবটা আমি বুঝতেই পারি না। ইনফ্যাক্ট আমার নিজের যে এবার নটরডেম হলি ক্রসের যে কোর্সটা আছে, তো এখানে আমার বাচ্চাদের সাথে একটা গ্রুপ চ্যাট থাকে। আমি অবাক হয়ে যাচ্ছি যে ওরা লিটারেলি ওরা ভেবেছে গতকাল রাতে যে ছাড়বে, সো ওরা ওইটা ধরে নিয়ে লিটারেলি তারা রাত 12টা 1 মিনিট থেকেই ওয়েবসাইটে ঢুকে পাগলামি করা শুরু করছে, আমাকে একদম মেনশন দিয়ে পাগল করে ফেলতেছে। আমি পরে না পেরে সবগুলোকে বকা দিয়ে ঘুম পাড়াইছি যে ভাই দেখো এগুলো আগে আমাকে ডিস্টার্ব করবে না। এই জিনিসটা আপনাদের মধ্যে সবার মধ্যেই আছে। এত অস্থির হওয়ার কিছু নেই। 7 তারিখ পর্যন্ত ডেডলাইন। প্রথম দিকে যেহেতু অনেক পাগল থাকবে এরকম অ্যাপ্লিকেশনের জন্য, আপনার দরকার না, আপনি ঠান্ডা মাথায় পরের দিন বা তারপরের দিন অ্যাপ্লিকেশন করবেন। এবং সাধারণত আপনাদের শিফট ওয়াইজ এক্সাম হবে। কখন অ্যাপ্লিকেশন করলে কোন শিফটে হবে সেটা কোনো গ্যারান্টি নাই, বাট দেখা গেছে বিগত বছরগুলোতে আগে অ্যাপ্লাই করলে আগের শিফটে এক্সাম পড়ে। যারা নটরডেম এবং সেন্ট জোসেফ দুইটাই ট্রাই করছেন, যেহেতু একই দিনে পরীক্ষা, অনেক সময় আপনাদের শিডিউল ক্ল্যাশ করতে পারে। ইন দ্যাট কেস আপনি অবশ্যই চেষ্টা করবেন নটরডেমে যদি আগে অ্যাপ্লাই করেন, সেন্ট জোসেফ একটু পরে অ্যাপ্লাই করতে। তাহলে হয়তোবা আপনাদের মধ্যে শিফটের গ্যাপটা একটু ভালো অ্যামাউন্ট অফ থাকবে, যেন আপনি এক জায়গায় পরীক্ষা দিয়ে আবার মোহাম্মদপুরে যেতে পারেন। কারণ আরামবাগ থেকে মোহাম্মদপুরে যদি আপনি সিএনজি দিয়েও যান, শুক্রবার দিন হয়তোবা আপনার আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো লাগতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে দেন এক্সামে অ্যাটেন্ড করতে যেতে হবে। তো এই ওভারঅল আইডিয়া। আর আপনারা যারা এখনো এনডিসির জন্য প্রিপারেশন নেননি, আমাদের একটা এনডিসি অ্যাডমিশন গাইড আছে। অবশ্যই আপনারা চাইলে এই এনডিসি অ্যাডমিশন গাইডটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। বিগত কয়েকদিনে অনেক মানুষ অর্ডার করেছে, শেষ মুহূর্তে এত কম্প্যাক্ট বই আপনি আর পাবেন না বাজারে। সো অর্ডার করে ফেলেন, একদিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি। এটা আমাদের নাম্বার, যেগুলোতে কন্ট্যাক্ট করলে আপনারা বইটা নিতে পারবেন। এবং আরেকটা জিনিস, আমাদের আইসিটি এবং ফিজিক্স দুটোই 27 ব্যাচের জন্য অন হচ্ছে। আইসিটি তো 26 এবং 27 দুটোর জন্যই। আপনারা অবশ্যই যে এই নাম্বার যোগাযোগ করলে আইসিটি প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। ফিজিক্স আমরা ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাটা শেষ হোক তারপরে 15-16 তারিখের দিকে হয়তোবা শুরু করব। অনলাইন অফলাইন যেখানে পড়তে চান সবকিছুর জন্য এই নাম্বার যোগাযোগ করলেই হলো। চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে আবেদন করতে হবে। আচ্ছা, সো এনডিসি অ্যাডমিশনে আমাদের ভর্তির জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, আমরা এই ওয়েবসাইটে চলে যাব, ndc.edu.bd। এটা গুগলে এনডিসি লিখে সার্চ দিলে সবার আগে ওয়েবসাইটটাই আসে, বাট যেটা আর কি লিখে সার্চ দিলে আমরা ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পর এখানে ক্লিক ফর অ্যাডমিশন 2023 আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা অ্যাডমিশনে যে অ্যাপ্লাই নাও তো যেতে পারি, আমি এখানে ক্লিক করছি। সো আমি যেহেতু যে ওয়েবসাইটে সাধারণত অনেক ভিড় থাকে, এটা নিয়ে এত ভয় পাওয়ারও কিছু নাই, বিকজ যেহেতু সবাই অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করে, সো স্বাভাবিকভাবে যে একটু ভিড় থাকতেই পারে। দ্যাটস ওয়াই অনেক সময় টাইম লাগে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি এখানে ক্লিক ফর অ্যাডমিশন দিলাম। দেওয়ার পর আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। আমাদের এরকম একটা লিঙ্ক দেখাবে, যেখানে আমাদের যে ভর্তির সার্কুলারটা আছে সেটা এখানে আবার যে এখানে সুন্দর করে রিপিট করে দেওয়া আছে। সো সবকিছু এখানে দেওয়ার পরে কিভাবে পুরো এন্টায়ার পেমেন্ট প্রক্রিয়াটা করতে হবে সেটাও দেওয়া আছে। সো আমি স্টেপ বাই স্টেপ যাই। এইখানে অনেকগুলো অপশনের মধ্যে থার্ড অপশনটাতে ক্লিক করবেন, বিকজ থার্ড অপশনটাতে ক্লিক করলে সামহাও আমি দেখেছি যে আমরা তাড়াতাড়ি যে অ্যাপ্লিকেশন ফর্মটাতে যেতে পারি। তো এখানে ক্লিক করলে আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটাতে চলে আসবো। সো আমার একটা স্টুডেন্ট জাওয়াদ নিবির, সো আমি ওর ফর্মটাই ফিল আপ করে দিচ্ছি। ওর ফর্মটা ফিল আপ করলে যে আপনারা আইডিয়া পাবেন। স্বাভাবিকভাবে ওর কিছু ইনফরমেশন আমি দেখাবো না আপনাদেরকে। সো যে আমি ওর ফর্মটা ফিল আপ করে দিই। সো ফর এক্সাম্পল এখানে ফুল নেম লিখতে হবে, এই জন্য এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে সেটা নিয়ে বসার চেষ্টা করবেন, যেন কোনোভাবে কোনো ভুল না হয়। আচ্ছা, এখানে স্টুডেন্টের ফোন নাম্বার দিবেন, চেষ্টা করবেন এখানে ওই ফোন নাম্বারটাই দিতে যে ফোন নাম্বারটা
আপনার হচ্ছে এখানে মেসেজ আসবে বা সবকিছু হবে। এখানে সিলেক্ট ইমেজ ফাইল, সো আমি ইমেজ ফাইল যদি সিলেক্ট করি আমার এখানে বেশ কিছু অপশনস চলে আসবে, সো আমি সেখান থেকে অপশনটা চুজ করলে আমার ইমেজ ফাইলটাও সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় ইমেজ ফাইলের সাইজ নিয়ে ঝামেলা হয়, ইন দ্যাট কেস হচ্ছে ইমেজ ফাইলের সাইজটাকে রিডিউস করার জন্য বেশ কিছু সফটওয়্যার আছে, আপনারা চাইলে ফাইল রিডিউসারে যে সেই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন। ওকে, করার পরে আপনার এখানে ইসলাম রিলিজন চলে আসলো। তারপরে অনেক সময় আমি জানি না এক্স্যাক্টলি কেন এখানে হচ্ছে যে অপশনগুলো চাই, যে ফর এক্সাম্পল এখানে রিলিজন সিলেক্ট করতে হবে, রিলিজন সিলেক্ট আমি করেছি, করার পরে এখানে বলেছে যে আসলে রিলিজনের মধ্যে যদি কোনো সাবসেক্টর থাকে সেটা উল্লেখ করতে, যেমন শিয়া বা সুন্নি বা ক্যাথলিক, ব্যাপটিস্ট বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, অর্থাৎ কারো যদি কাস্ট থাকে সেটা হচ্ছে যে এখানে মানে উল্লেখ করতে। দেন ফাদার্স নেম, অফকোর্স এটা হচ্ছে যার যার বাবার নাম সেটা হচ্ছে আপনারা দিবেন ঠিক মতো। বারবার বলছি এক্স্যাক্টলি হচ্ছে অ্যাডমিট কার্ডে যা আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। মাদার্স নেমে হচ্ছে যে স্বাভাবিকভাবেই যা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন এবং বারবার হচ্ছে স্পেলিংটা একটু চেক করে নিন। দেন এখানে ফোন নাম্বার, মার ফোন নাম্বার দিবেন। নেওয়ার পর এখানে হচ্ছে ফুল নেম অফ স্কুল, সো এখানে ফুল নেম অফ স্কুল দেখবেন আপনাদের অ্যাডমিট কার্ডে খুব সুন্দর করে হচ্ছে প্রপারলি দেওয়া আছে, আপনারা সেটাই হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে এখানে বোর্ড, যেমন ঢাকা বোর্ডে আমি ঢাকা বোর্ড দিলাম। এক্সামের রোল নাম্বারটা এখানে দিবেন। এক্সামের রোল নাম্বারটা কোথায় আছে? এক্সামের রোল নাম্বারটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন অ্যাডমিট কার্ডের উপর হচ্ছে একটা রোল নাম্বার দেওয়া, তো সেই রোল নাম্বারটা আপনারা এখানে বসাবেন। সো ও রোল নাম্বারটা আমি এখানে জাস্ট একটা র্যান্ডম দিচ্ছি আপাতত, যেন হচ্ছে কেউ এটা ট্র্যাক করতে না পারেন। এক্সাম ইয়ার যেটা ইন্টার এক্সাম ইয়ার, সো খেয়াল করে দেখবেন আপনাদের এক্সাম ইয়ারটা হচ্ছে যে সাধারণত থাকে কবে। ফর এক্সাম্পল ওরা পরীক্ষা দিচ্ছে হচ্ছে 2023 সালে, সো এক্সাম ইয়ার হবে হচ্ছে 2023। আর সেশন হবে হচ্ছে দেখবেন হচ্ছে যে অ্যাডমিট কার্ডের ডান পাশে সেশন দেওয়া আছে 2021 থেকে 22, সো দ্যাটস গোনা বি দ্য সেশন। দেন রেজিস্ট্রেশন নাম্বার, সেটা হচ্ছে আমি আপাতত একটা ভুল টাইপ করছি যেন হচ্ছে যে আপনারা বুঝতে পারেন, সো এটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তারপর হচ্ছে লোকেশন অফ দ্য স্কুল, এটা কি ডিভিশনাল সিটি, ফর এক্সাম্পল ওর স্কুল হচ্ছে ঢাকাতে, যদি কারো ডিস্ট্রিক্ট টাউন অর্থাৎ জেলা শহরে থাকে সেটা, উপজেলা সদরে থাকে, গ্রামে থাকে সেটা সিলেক্ট করে দিবেন, ডিভিশনাল সিটি। এখন হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট যে এসএসসির দাখিল বা এসএসসির পরীক্ষা হচ্ছে যে ওর আসলে গ্রেড পয়েন্টটা কত। সো ফর এক্সাম্পল এখানে বাংলায় পেলো 5, ওর ইংলিশেও 5, ওর ম্যাথমেটিক্সেও 5, ওর ফিজিক্সেও 5, ওর কেমিস্ট্রিতেও 5, বায়োলজিতেও 5, হায়ার ম্যাথেও 5, সো ইজি টু আন্ডারস্ট্যান্ড, এখানে সবগুলোতে 5 দিলাম। দ্য নেমস অ্যান্ড জিপি অফ দি আদার সাবজেক্ট এক্সামিন্ড, সো যদি আমরা অন্যান্য সাবজেক্টের হচ্ছে যে রেজাল্টটা চাই, অন্যান্য সাবজেক্টের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে আমরা এখানে বসাবো, বসানোর পরে আমরা গ্রেড পয়েন্ট দিব। সো আমি এখানে হচ্ছে ওর বাকি পয়েন্টগুলো বসাই আপাতত। অন্যান্য সাবজেক্টের জন্য আপনার যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা একটু দেখবেন। ট্রান্সক্রিপ্টের মধ্যে ফর এক্সাম্পল ওর এখানে কি কি ছিল, ওর ছিল হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, সো এখানে ওর 5 আসছে। দেন আরেকটা আছে ইসলাম অ্যান্ড মোরাল এডুকেশন, অ্যান্ড তারপরে হচ্ছে যে এগুলোর পরে আলাদাভাবে হচ্ছে আইসিটি, সো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। যেভাবে বোর্ডে লেখা এক্স্যাক্টলি সেভাবে লিখলে ভালো, অনেক আইসিটি শর্ট ফর্মে লেখে, আই ডোন্ট রেকমেন্ড দ্যাট। এই ঘরটা ফাঁকা থাকবে বিকজ এখানে হচ্ছে যে আপনাদের এই ঘরটাই পরীক্ষা হয়েছে, সো সেইগুলো হচ্ছে যে আমরা লিখে দিব। লেখার পরে এই জায়গায় নেম অফ এসএসসি অ্যাডিশনাল সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট মানে হচ্ছে 4th সাবজেক্ট, সো ওর মনে হয় 4th সাবজেক্ট কোনটা ছিল, বায়োলজি নাকি হচ্ছে ঝাড়মুখ, বায়োলজি, তাহলে বায়োলজি আমরা লিখে দিচ্ছি, বায়োলজি, এবং গ্রেড পয়েন্ট হচ্ছে 5। এটা পাশাপাশি এসএসসি জিপিএ 5, টোটাল নাম্বার অফ A+, এবং এটা বলা হয়েছে ফিজিক্যাল এডুকেশন এবং হেলথ স্পোর্ট এবং ক্যারিয়ার এডুকেশন, এই দুটো সাবজেক্ট বাদে, সো এই দুটো সাবজেক্ট বাদে টোটাল 10টা সাবজেক্টের মধ্যে 10টাই A+, 10টাই A+ লিখে দিলাম। ভার্জন অফ এসএসসি এক্সাম অবশ্যই বাংলা, তো সেটা তো দেওয়াই আছে। যমজ ভাই ভর্তি আবেদন করে থাকে তার এসএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার, সো যমজ ভাই ভর্তি যেহেতু হচ্ছে না, সো তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাই। কলেজ থেকে খুদে বার্তা SMS এ প্রেরণ করার জন্য মোবাইল নাম্বার, সো এখানে হচ্ছে যে যেই নাম্বারটা আপনাদের কাছে সবসময় থাকবে এবং যেটা দিয়ে আপনি বারবার হচ্ছে যে SMS গুলো রিসিভ করবেন, এগুলো সব হচ্ছে এখানে দিবেন। দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আসছে, ক্যাপচা মানে হচ্ছে যে আপনি যে আসলে রোবট না AI না সেটা হচ্ছে যে বিবেচনার জন্য, সো আমরা এখানে হচ্ছে ফুল জিনিসটাকে দিয়ে দিলাম CZ8। অনেকে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস করতে আবার তারা হচ্ছে যে মানে খামাখা টাকা দিয়ে তারপরে করে, এটা কোনো আসলে প্রবলেম নেই, যে সাকসেসফুলি ভেরিফাই না এখানে আপডেট ইনফরমেশন। সো আমরা এখন হচ্ছে বাকি যে ইনফরমেশনগুলো বাকি সেগুলো ফিল আপ করে একটা মানে পুরো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখাচ্ছি।
সো ফাইল সাবমিশন শেষ হয়ে গেলে এখন আমরা যেটা করবো, আমরা বিকাশ অ্যাপ থেকে পেমেন্টটা দেখাচ্ছি, বিকজ বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করা সবচেয়ে সহজ। উইয়ার্ডলি আসলে নটরডেম এখানে ঠিক মতো বলে নাই কীভাবে পেমেন্টটা করতে হবে, আমি অনেক ঘাটাঘাটির পরে এটা বুঝতে পারছি এইভাবে করা যাবে। সো প্রসেসটা হচ্ছে বিকাশ অ্যাপে যাওয়ার পরে এডুকেশন ফিতে যাব, এডুকেশন ফিতে যাওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে নটরডেম কলেজ লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এই জায়গায় ট্র্যাকিং নাম্বার ইতোমধ্যেই হচ্ছে যে মোবাইলের একটা ওটিপিতে, মানে মোবাইলের একটা মেসেজে ট্র্যাকিং নাম্বার ওটিপি সব চলে আসার কথা। সো আমরা যেটা করবো, আমরা এখন ট্র্যাকিং নাম্বারটা এই জায়গায় হচ্ছে যে লিখবো, ট্র্যাকিং নাম্বার লিখার পর আমরা এখানে এগিয়ে যান, আমরা যদি এখানে পেমেন্টে ক্লিক করি, যে দেখেন আনপেইড চলে আসছে স্ট্যাটাস, আমরা এখন হচ্ছে পরিশোধের শেষ সময় সব কিছু দেওয়া আছে, আমরা এখন যেখানে ক্লিক করলাম, করার পরে অফকোর্স পিন নাম্বার দিব, পিন নাম্বার কী দিব সেটা তার দেখানো যাচ্ছে না, পিন নাম্বার দেওয়ার পরে আমরা সেন্ড করে দিব। আচ্ছা, যখন হচ্ছে আমাদের পুরোপুরি পেমেন্ট দেওয়া শেষ, পেমেন্ট দেওয়া হয়ে গেলে আমাদের হচ্ছে এইখানে একটা ইউজার নেম আসবে, ইউজার নেমে ফোন নাম্বারটা দিব আমরা, ফোন নাম্বার আর এখানে পাসওয়ার্ড যেটা সেটা হচ্ছে SMS-এ আসছে, এই পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে দিলে অটোমেটিক্যালি এখানে সাইন ইন করলে দেখা যাবে যে আমাদের একটা অপশন আসবে, ওই অপশনটার মধ্যে লেফট হ্যান্ড সাইডে দেখা যাবে হচ্ছে যে আমরা যদি ক্লিক করি উপরে লেফট হ্যান্ড সাইডে, তখন আমাদের মূলত হচ্ছে একটা অপশন আসবে পেমেন্টের, পেমেন্টে ক্লিক করলে বা হচ্ছে যে পেমেন্ট অপশনে ক্লিক করে দেখা যাবে এখানে হচ্ছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা অপশন আসছে। সো এইভাবে হচ্ছে পুরো জিনিসটা ফাংশন করবে, ওই পেমেন্টের গেলে অ্যাডমিট কার্ড আর পে স্লিপটা ডাউনলোড করে নিলে আমাদের কাজ শেষ।